দেখো আমাদের জবা ফুল গাছের এই দিকটাতে না অনেকগুলো এরকমের পাখিতে বাসা করেছে। আর আমি জবা ফুল গাছের কাছে যেতে এরকমের ডাক শুনতে পেয়েছিলাম, তারপরে গিয়ে দেখেছি এরকম একটা বাসা তৈরি করেছে। কি ক্রিয়েটিভ তাই না? কথায় বলে না ঈশ্বরের সৃষ্টি। দেখো কত সুন্দর করে থাকার জন্য বাসা বানিয়েছে। আর ভেতরে দেখছি যে একটা বাচ্চাও আছে, আসলে খাওয়ার জন্যই না কান্না করছিল, আর ওর মা হচ্ছে খাবার আনতে গিয়েছিল। তো এমনভাবে ঝুলেছিল, আর বাইরে প্রচণ্ড হাওয়াও দিচ্ছিল, যার কারণে আমি একটুখানি ডালের সাথে বাজিয়ে দিয়েছিলাম যাতে পড়ে না যায় বাতাস বৃষ্টি হলে। আর এদিকে দেখো মা হচ্ছে ফুল কিন্তু সবাইকে যে দেয় এর জন্য আর কি ভাগ ভাগ করে রেখে দিচ্ছিল। কে কে আমার মতো হচ্ছে এরকমের নেইল কাটার দিয়ে একদম নেইল সেট করতে পারো? যেমন আমি আমি এমনিতে তো কোনো মানে স্টাইল দিয়ে নখ কাটতে পারি না, বাট আমি নেইল কাটার দিয়েই নখ কাটি। ছোটবেলাতে হচ্ছে কাটতাম ব্লেড দিয়ে, হ্যাঁ ব্লেড দিয়ে আমি সুন্দর করে নখ কাটতাম। তারপরে হচ্ছে নেইল কাটার দিয়ে নখ কাটা শিখে গেছি। আর এখন নেইল কাটার ছাড়া আমি মনে হয় কাটতেই পারি না। তো যাই হোক, সবার সাথে ইন্ট্রোটা একবার নিয়ে নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নীলা, তোমরা দেখছো ব্লগস অফ নীলা। আর সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি আজকে নিয়ে আসছি নতুন ভিডিও, এবং ভিডিওর টাইটেলটা তোমরা দেখে বুঝতে পারছো যে আজকে কি নিয়ে ভিডিওটা হবে। হ্যাঁ, 3 days চ্যালেঞ্জ ব্লগের। তো এই 3 days চ্যালেঞ্জে আমি কি করবো না করবো সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। আর একদিনে কিন্তু আসবে না, পরপর ভিডিওগুলো আসবে। আর এটা হচ্ছে ডে 1 ভিডিও আর কি, ডে 1 ব্লগ ভিডিও। সরি, আমি একটু চুপলেতেই কথা বলতে বলতে। তো তোমরা সাথে থাকো, আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। অ্যান্ড নতুন নতুন কন্টেন্ট আসা শুরু করবে আই থিঙ্ক। দেখতে থাকো, আর আশেপাশের সাউন্ডগুলো কিন্তু ইগনোর করো। তো যাই হোক, আজকে হচ্ছে শুক্রবার। আমার স্টুডেন্টের পরীক্ষা চলে, এতদিনে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু এই যে রেমাল ঝড় এসে আর কি, সাইক্লোনটা এসে আর কি পরীক্ষা সব এলোমেলো করে দিয়েছে, যার কারণে এখন স্টুডেন্টের পরীক্ষা আছে। তো আজকে শুক্রবার, কালকে ওদের একটা পরীক্ষা আছে, আর এরপরে আর স্টুডেন্টের 10 তারিখে একটা পরীক্ষা আছে। তো যার কারণে আজকে আমাকে পড়াতে যেতেই হবে। আর এখন অলরেডি 10টা বেজে গিয়েছে, হ্যাঁ 10:45 বাজে। তো আমি এখন সকালে খাবার টাবার খেয়ে তারপরে রেডি হয়ে পড়াতে চলে যাব। আর আজকে যেহেতু শুক্রবার যেতে ইচ্ছে করে না, কিন্তু তাও কিছু করার নেই, আমাকে যেতেই হবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর এরপরে চলে আসলাম সকালবেলা খাবার খেতে। আর অ্যাজ ইউজুয়াল ফ্রাইডে মানে হচ্ছে পরোটার দিন। আর তো পরোটা আনা হয়েছে, আর ভাজি নিয়েছি একটু, আর সাথে চা। হ্যাঁ, এগুলো খেয়ে তারপরে আমি চলে যাব পড়াতে। তো খেয়ে নিলাম, খেতেও বসে পড়লাম। আর আমি একটা পরোটা খেতে পারবো না, আর কারণ কি ঘুম থেকে উঠেই তার ফ্রেশ হয়েই আমি খাবার খেতে পারি না। আমার মনে হয় কেউ এরকমের পারে না, মানে মনে হয় ঘুমের ভিতরে এখন আছে এরকম। তারপর খেয়ে যেতে হবে, কারণ একদম কিছু না খেয়ে গেলে আমার মাথা ব্যথা করে। তো এর জন্য আমি অর্ধেক পরোটা নিয়ে নিয়েছি, যে অর্ধেক দিয়ে হচ্ছে চা দিয়ে খাচ্ছি। তারপর ভুলে গিয়েছিলাম যে ভাজি নিয়েছি, তো ওই ভাজি দিয়েও খাচ্ছিলাম। এরপরে ভাজি দিয়ে খাবো, তারপরে এই যে খেয়ে দিয়ে রেডি হয়ে চলে যাব পড়াতে। তো খাবার দাবার খেয়ে রেডি হয়ে তারপরে পড়াতে চলে গেলাম। আর আজকে আমি চুলটা খুব সুন্দর করে সেট করে নিয়েছি, মানে বেঁধে টেঁধে নিয়েছি। কিন্তু আমার তো চুল এটা হচ্ছে মানে ছোট চুল হলে হবে কি, কোনো কিছুতে মানে একদম আঁটো হয়ে থাকে না। আর সিল্কি চুল হলে যে অবস্থাটা হয়। তারপরে যেহেতু বাসা খুব কাছেই, আর 6 তলাতে পড়াতে যেতে হয়, আমি হচ্ছে লিফটে উঠে পড়লাম। আর একটা সত্যি কথা বলি তোমাদের সাথে, আমি যখন প্রথম পড়াতে যাই আমি না লিফট চালাতে পারতাম না, কারণ আমি এই লিফটের সাথে ইউজ টু না, যার কারণে আমি কখনোই লিফট চালাতে পারতাম না। দেন আস্তে আস্তে এটা শিখে গেছি।
কারণ সেই 6 তলায়। আমি এমনও হয়েছে 6 তলায় বেয়ে বেয়ে উঠতাম, 2-3 দিন এরকম হয়েছে। তারপরে নামার সময় আর কারেন্ট যখন চলে যায় আর জেনারেটর না চলে তখন হচ্ছে এরকমের কী করতাম, নেমে যেতাম আর কি। তো যাই হোক, ওদিকের পড়ানো শেষ করে এসে আমার এই স্টুডেন্টকে 12টার সময় পড়াতে চলে গেলাম। তো এ আজকে খুব লক্ষ্মী হয়ে পড়াশোনা করেছিল যে আমার 1 ঘন্টার ভিতরে এর পড়াশোনা মানে মোটামুটি অনেকখানি কমপ্লিট করে দিয়েছি। তারপরের দিন মানে এর পরীক্ষা হচ্ছে 10 তারিখে শেষ, যার কারণে অল্প অল্প করে পড়ালেও হয়ে যায়, কিন্তু মানে যা পরিমাণে পড়া তার ভিতরে আজকে অনেক পড়াইছি। আর ওর একটা কথা শুনবা, মানে আমাকে যদি কেউ বলে যে তোমার ম্যাডাম ভালো পড়ায় না, বা তোমার মানে আমাকে নিয়ে যদি কেউ একটা সোজা কথা খারাপ কিছু বলে, তাহলে হচ্ছে ওনাকে কাউকে দেখতে পারি না। হ্যাঁ, মানে আমাকে সে ভীষণ ভালোবাসে। আমরা কিন্তু রাগারাগিও করি, এই ওখানে এটা করবো না ওইটা করবো না, মানে প্রচুর মানে মাইরও দিই 2-3টা মাঝে মাঝে, কিন্তু তাও ওই যে তোমাকে যদি কেউ খারাপ বলে না, আপনাকে খারাপ বলে আমি তাকে দেখতে পারি না। তারপরে ওকে লেখা দিয়ে আমি হচ্ছে কি মানে মানে বাচ্চা পোলাপানদের এক এক সময় এক একটা ট্রিক্স দিই। যখন দেখি যে না ও মেনে যায় তখন তো ও লিখতে থাকে, যখন দেখি মানে না তখন হচ্ছে বলি যে জানো আমি এটা করি ওটা করি, তো আমি একটু ফ্লাওয়ার আঁকি, তো তোমার রং পেন্সিলটা দাও, যাতে ও লেখে। হয় কি অনেক সময়তে হ্যাঁ ম্যাম তুমি আঁকো আঁকো, আমি লেখা সব কমপ্লিট করে দিচ্ছি। তো যার কারণে এরকমের করা। তো ফোন নিয়ে আবার একটু ভিডিও করছিলাম ইচ্ছা করে যাতে ও লিখে। তো দেখো আমি বাসায় চলে আসছি আর দেখছি আজকে বাইরে চুলায় দিদি রান্না করছে। তো আমি আসার পর ফ্রেশ ট্রেশ অনেকক্ষণ বসেছিলাম এবং মাংস কষানো হয়েছে। দিদিকে বলছে আমাকে একটু দিলেও তো পারতাম, তো ও বলছে যে নিয়ে নাও, কিন্তু ততক্ষণে গিয়ে দেখি যে মাংসের জল দেওয়া হয়ে গেছে। তো আমি তো আর মানবো না আর কি, ওইখান থেকে একটু উঠিয়ে নিয়ে আসলাম। আর ওই অর্ধেক যে পরোটা খেয়েছিলাম আর অর্ধেক রেখে গিয়েছি, সেটা দিয়েই হচ্ছে আমি খাচ্ছিলাম আর দিদিকেও খাইয়ে দিচ্ছিলাম। তো কষা মাংস আর এই জল দিয়ে দিলে না টেস্টটা ওরকমের লাগে না, যেটা সত্যি কথা। কষা মাংসের মানে স্বাদই অন্যরকম। একটু লবণটা একটু কম হয়েছিল এই সময়টাতে, আর ঝালটা আমার কাছে বেশ কম লেগেছিলো। আজকের চিকেন রান্নাটা অতটা ভালো লাগেনি আমার কাছে, যার কারণে রাত্রেও খেতে পারিনি। এই তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটা, মানে এখনকার ভিডিওটা। তারপরে আর কোনো খাওয়া দাওয়ার ভিডিও দেখাইনি। দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেল, দুপুরের খাওয়া ডান, স্নান টান কমপ্লিট, সব কিছু কমপ্লিট। তারপরে বিকেল 5টার পরে না আমি একটা জিনিস করব ভাবছি। এই কথাটা অনেক দিন ধরেই ভাবছি, কিন্তু হয় না। ওই যে আমি হচ্ছি সব থেকে বেশি আলসে একটা মেয়ে। তো দেখো এটা আমি কিনে এনেছিলাম অনেক দিন আগেই, একদিনও পড়া হয়নি, কারণ এর যে ডিজাইনটা না, লেখাটা আর কি ওইটা পিছনে ছিল। তো আমার পিছনে লেখা দেখে আর ভালো লাগেনি যে মানে পিছনের লেখাটা থাকবে, সামনে একদম সেরে কিছুই না, তো ভালো লাগেনি। আমি আবার করেছি কি যে এটার উপরে কিছু আর্ট অথবা সেলাই করা যাক। তো যে কথা সেই কাজ নিয়ে আজকে বসে পড়লাম যে না আজকে আমি এই কাজটা করেই উঠবো। তারপরে কি আর্ট করব ভেবে না পেয়ে ভাবলাম যে একটা লাভ আর্ট করি, তো ওইটাই করে বসলাম। আর তোমাদের একটা কথা বলি, আমি হয়তো খুব সুন্দরভাবে ভিডিও ক্যাপচার করতে পারি না বা করতে পারিনি, প্লিজ একটু সেরকমভাবেই তোমরা দেখো। আমি তো আর ওরকম প্রফেশনাল না, জাস্ট আসলাম এখানে। তো ইউটিউব দেখে ভাবলাম যে এটার ভিতরে কিভাবে সেলাইটা করা যায়। তো লাভ তো এঁকে নিলাম, আর দেখো এক হাতে ফোন আর এক হাতে হচ্ছে আঁকা আমার জন্য ডিফিকাল্ট। এখানে আমি গেঞ্জিটাকে ঠিকঠাক করে নিচ্ছিলাম, যেহেতু খাতার নিচে রেখে নিয়েছিলাম। তো খাতাটা সব ঠিক করে তারপরে আমি এটাকে সুন্দরভাবে আঁকবো। হয়তো তোমরা বাকি প্রসেস দেখতেই পাবে। তো এর নিচে আমি একটা খাতা দিয়ে নিয়েছিলাম, বই দিয়ে নিয়েছিলাম, যাতে এটা আর কি শক্ত আঁকতে আমার সুবিধা হয়। কিন্তু দেখো এক হাতে ফোন ধরে আর এক হাতে হচ্ছে মানে আঁকাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো। তো ভাবলাম যে অফ ক্যামেরাতেই আঁকি। তো আঁকা ঠাকা তো কমপ্লিট হয়ে গেল। এরপরে নিয়ে আসলাম জাদুর বাক্স, আমার মায়ের জাদুর বাক্স। আর এই যে বাক্সের ভিতরে কত রকমের জিনিস থাকে দেখো, মানে সুতোর তো অভাব নেই, সুইয়েরও অভাব নেই, কিন্তু এর সাথে আবার অনেক অনেক কিছু পাওয়া যায়। এখানে ঘড়ি পাওয়া যায়, যেটা হচ্ছে আমার, আরও অনেক অনেক কিছুই তোমাদের দেখালাম। তো এটাকে আমি জাদুর বাক্স বলি, মানে এখানে এমন কিছু নাই যে পাওয়া যায় না। তো যাই হোক, আমার আপাতত এগুলোর একটারও দরকার নেই, সুই এবং সুতো লাগবে। আর আমি হচ্ছে লাল সুতো দিয়ে সেলাই করবো, লাল সুতো অগণিত। আর দেখো এক একটা পাইপ, মানে চিকন চিকন পাইপ হয় না, ওই পাইপ কেটে তারপরে সুতো আলাদাভাবে পেঁচিয়ে রাখছে। কারণ হচ্ছে মা ওই অনেক সময় সেলাই করে, তো একসাথে একটা সুতোর ভিতরে অনেকগুলো সুই গেঁথে রাখে, যখন লাগে সাইজ অনুযায়ী যে কেটে নেয়। তো আমি এবার একটু গাঁথাই পেয়েছিলাম,
তো সেটাই খুলে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি জানি না যে হবে মানে এই সুতাতেই আর কি হয়ে যাবে কি না। তো ওই সুতোতেই হয়ে যেত, কিন্তু সুতো অনেক লম্বা আর অনেক বড়, যার জন্য সুতো সেলাই করার সময় টানতে কষ্ট হয় এবং গিট পড়ার সম্ভাবনা থাকে। আর আমি তো এরকমের প্রফেশনালভাবে একদম খুব সেলাই ভালো বা সেলাই করতে পারি এরকম না, একদম আনাড়ি হাতে আমার প্রথম হচ্ছে এটা সেলাই করা। তো দেখো আমি না খুব সুন্দরভাবে হচ্ছে ভিডিওটা ফুটিয়ে তুলতে পারিনি তোমাদের মাঝে, আমি নিজেও জানি, কিন্তু কিছুই করার নেই। আমি যতটুকু যা পেরেছি সেভাবেই আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর বিশ্বাস করো এতটা গরম লাগছিল কালকে, মানে বলার বাহিরে। এমনি সময় হচ্ছে ঠান্ডা হয়ে যায়, কিন্তু সন্ধ্যা হলেই ঠান্ডা হয়ে যায় বাতাস টাতাসে, কিন্তু বাতাসটা মনে হচ্ছে গরম লাগছে। দেখো আমি কিন্তু এখানে সেলাই অলরেডি করতে বসেছিলাম, মানে খুব ভালো হয়েছিল, কিন্তু এরপরে আমার সেলাইতে ভুল হয়ে যাচ্ছিলো, যার কারণে একবার আমি কেটে নিয়েছি মানে সুতা, তারপরে আবার ওরকমের সেলাই করছি, সেটাও আমি কেটে নিয়েছি। তারপর হচ্ছে আবার সেলাই করলাম, সেটাও আমি কেটে দিয়েছি। তো ফাইনালি 3 থেকে 4 বার করার পর এরকমই হয়েছে, অ্যান্ড ফাইনালি আমি পরে নিয়েছি। তো আমার কাছে তো ভালোই লাগছে সেলাইটা। ওই সময় মানে ওইখানে যেরকম একটু বাঁকা দেখালো, বাট পরার পর না সত্যি কথা বলছি দারুণ লাগছে, আমার নিজেরও ভালো লাগছিলো, আর আমার খুব আনন্দ হচ্ছিলো। আমি দিদিকে, মাকে, সবাইকে দেখাচ্ছিলাম। তো টানা প্রায় অনেকক্ষণ বসেছিলাম, ভালো লাগছিল না। তারপর হচ্ছে সন্ধ্যা না, এটা 8টা বাজে, মেবি 8টা 9টার কাছাকাছি বাজে। তো আমি দিদি হচ্ছে চা খাচ্ছিলাম, আর এখন দেখবে কারো প্রতি অতিরিক্ত গলে যেও না, তাহলে এই যে বিস্কুটের মতো ভেঙে পড়বে। তো এটা হচ্ছে আমার মামার হচ্ছে টিয়া পাখির বাচ্চা আর কি। তো এইটাই নিয়ে আসছিলো, আমি আর কি মামাকে বলছিলাম যে নিয়ে এসো, আমি একটু দেখবো। তো মামা 2বার এসেছিলো এর মাঝে, কিন্তু আনিনি। তারপরে এবার আবার নিয়ে আসলো আমাকে দেখাতে। তো আমি এবার দেখছি, একটু ধরছিলাম। ও কিন্তু কামড় দেয়, জানো, কামড় দেয়, কিন্তু ওর ঠোঁটে ওরকমের মানে প্রবলেম হয় না, বলছে যে ব্যথা পাওয়া যায় না। তো কথা শেখে নাই এখনও, যেহেতু বাচ্চা, তো কথা শিখবে। আর আমার ছোটোবেলা থেকে ভীষণ ইচ্ছা, ছোটোবেলা না মানে বড়োবেলা থেকে একটা ইচ্ছা যে কথা বলা একটা পাখি থাকবে, আমি তার সাথে কথা বলবো। ময়না পাখি অথবা টিয়া পাখি পালার শখ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আর হয় নাই। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।